আমরা এখন বসনিয়া থেকে সার্বিয়াতে ঢুকতেছি। তো বসনিয়া থেকে আমাদের ইমিগ্রেশনে পাসপোর্ট দিলাম, 2-3 মিনিটের ভিতরে ইমিগ্রেশন শেষ। এখন দেখেন এখানে কি পরিমাণ গাড়ি, এগুলো সব সিরিয়ালে আছে। এগুলা সব বসনিয়াতে ঢুকবো, সার্বিয়া থেকে গাড়িগুলো আসছে, বিশাল সিরিয়াল। আমরা এখন সার্বিয়ার দিকে যাচ্ছি। আমাদের এই সাইড থেকে কোনো সিরিয়াল ছিল না, মানে 2-3টা গাড়ি ছিল, এরপরে আমরা ইমিগ্রেশনে ঢুকে গেলাম। কিন্তু এই পাশ থেকে প্রচুর সিরিয়াল ছিল, এই সিরিয়াল ক্রস করে আমরা যাচ্ছি। এখন এই যে সার্বিয়ার ইমিগ্রেশনে চলে আসতেছি, এখন আমি ক্যামেরা অফ করতেছি। এখন এই সার্বিয়ার ইমিগ্রেশন কেমন হয় সেটা আমি জানিয়ে দিচ্ছি। এখন আমার দিকে এখানে অথরিটি থাকে আছে, আমি ভিডিও করতে পারতেছি না, এই আর কি। কারণ সার্বিয়ার ইমিগ্রেশন খুব টাইট হয় সবসময়, একটু রাশ। কারণ আমরা এখন সার্বিয়ার উদ্দেশ্যে রওনা দেবো এখান থেকে। সার্বিয়ার বর্ডার মোটামুটি দূর আছে, এখান থেকে ভালোই দূর আছে। লম্বা সময় পাহাড়ি রাস্তা জার্নি করতে হবে, এই জন্য আমরা একটু তাড়াতাড়ি রওনা করছি। কারণ এই শহরটা আমাদের খুব পছন্দ ছিল, আমাদের ইচ্ছা করতেছিল আরো কিছু হাঁটাহাঁটি করি, আরো কিছু শহরটাকে এক্সপ্লোর করি। আমাদের একটু তাড়াহুড়োর কারণে আমরা ওইভাবে করতে পারছি না। তবে এই শহরের প্রেমে পড়ছি আমরা, বসনিয়ার প্রেমে না পড়লেও আমরা এই বসনিয়ার যে রাজধানী সারাজেভো, এটার প্রেমে পড়ছি। এখানে আবার আসবো ইনশাল্লাহ। এখানে দেখতেছেন হিজাব বিক্রি করতেছে, একটা মুসলিম দেশগুলোতে যেটা হয় আর কি। এখানে এই হিজাব বিক্রি কালচারটা, এটা আমরা খুব অন্য কোথাও দেখতে পাই না, তবে এখানে দেখতে পাচ্ছি। আর আমাদের এই খাবার নিয়ে তাশফিক ভাই যাচ্ছে সেই শত শত বছরের পুরনো শহর সারাজেভো শহর দিয়ে। এই দেখেন বিল্ডিং গুলো দেখেন, মানে দেখলেই মনে হয় যেন আমরা অনেক প্রাচীন আমলে চলে গেছি। এখানে হাত দিয়ে দেখেন। সবাই পিজ্জা খাইছে রাস্তায় হেঁটে। কেমন পিজ্জা টেস্ট কেমন? সবাই ভালো রিভিউ দিতেছে। বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, পানি খুঁজতেছিলাম। পরে আসার পথে রাস্তার পাশে এরকম একটা সরকারি মানে ব্যবস্থা, এখানকার যে পৌরসভা, এখানে এই যে পাহাড়ি যে পানি, ওই পানির ব্যবস্থা। আমরা পানি খাইলাম, আমিও খাইলাম, মানে স্বর্গীয় ফিলিংস, এত ঠান্ডা আর এত পানি খাওয়ার সাথে তো আপনার কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো ফিলিংস। যে আমরা বোতল নিয়ে আসছে, আমার তার বোতল নিয়ে আসছে, উনি হলো আমাদের গাড়ি দিয়েছিল, বোতলটা নিয়ে আসছে যাতে এই ঠান্ডা পানিটা আমরা আরো রিজার্ভ করে রাখতে পারি। আমরা পানি কিনে খাওয়ার থেকে এই পানির আমাদের বেশি তৃপ্তি। মানে খাওয়ার পর এত শান্তি লাগে, মানে তো আমি আরেকদিনও আমরা খাইছিলাম আরেকটা শহরে, আমি এরকম পানি লাইফে কখনো খাইনি। এসকোপ যেতে আমরা খাইছিলাম, ওইখানে খুব টেস্ট ছিল। আমার কাছে আমার লাইফের বেস্ট পানি ছিল আমার মানালিতে খাইছিলাম। পাহাড়ি পানিগুলো সবসময় টেস্ট হয়। আর মানে আপনার কেন টেস্ট হয় আমি জানি না, এটা ন্যাচারাল কোনো ব্যাপার স্যাপার আছে। ঠান্ডা হয় আর আপনার কলিজাটার ভিতরে মানে কেমন যেন একটা মানে তৃষ্ণাটা মুহূর্তের ভিতরে কেটে যায়, এরকম একটা প্রাণ জুড়িয়ে যাওয়ার যে ব্যাপারটা। যেমন আমরা মাম পানি বলেন যে হোক, টাকা দিয়ে কেনার পানি, কিন্তু ওই পানিতে কিন্তু আমরা টেস্ট পাই না। আমাদের কলের পানি এর থেকে ভালো লাগে, টিউবওয়েলের যেটা। টিউবওয়েল থেকেও এই পাহাড়ি ঝর্ণার পানি সবসময় বেস্ট। হ্যাঁ, অভিজ্ঞতা শেয়ার করে। যখন আমাদের গ্রামে আমাদের মানে স্যালো মেশিন ছিল, ঠিক আছে, হ্যাঁ, তো ওই সময় ধান খেতে মাঠে ওইগুলাতে যেগুলা আর কি স্যালো মেশিন থাকে, আপনার ওই সেম সেম আর কি, মানে স্যালো মেশিন থাকতো আপনার ওইগুলাতে আর কি, যে ভিতর থেকে পানিটা উঠতো, ওগুলা সে সময় খাইতাম। ও সেই সেরকম মনে করে সে পাচ্ছে, সেই ফিলিংসটা এখন পাচ্ছে। অনেক ঠান্ডা, আর হচ্ছে কোনো গন্ধ নাই, খুবই টেস্টি একটা, মানে একটা অন্যরকম ফিলিং। কিভাবে বোঝাবো আমি, বুঝানো সম্ভব না, যারা এই অভিজ্ঞতা নিয়েছে তারাই বলতে পারবে। আর এখন আমরা গাড়ির দিকে যাব, গাড়িতে আমরা হয়তো সার্বিয়ার উদ্দেশ্যে এখন রওনা দেবো, যেহেতু মোটামুটি বেলা গড়িয়ে যাচ্ছে। আর এখানে ভালো লাগছে, মানে টুরিস্ট এবং টুরিস্ট ফ্রেন্ডলি এখানকার এই শহরটা, এই জিনিসটা খুবই ভালো লাগছে, মানে অন্যান্য শহরগুলোর তুলনায়। তবে আমাদের এক এক শহরে কি এক এক ধরনের মায়া তৈরি হয়েছে, এটা স্বাভাবিক। আপনি যখন অনেকগুলো শহর ঘুরবেন, যদি আপনার খুব বাজে এক্সপিরিয়েন্স না হয়, শহরটা যদি সুন্দর হয়, মানুষগুলো যদি ফ্রেন্ডলি হয়, আপনি শহরের মায়ায় পড়বেন। এবং আমরা এক এক শহরে এক এক মায়ায় পড়ছি আর কি। এখন এক একটার এক এক ধরনের আবেদন। মানে আলবেনিয়াতে এক ধরনের, আলবেনিয়ার ব্যাপারটা পুরো আমরা আমার ঢাকার পুরান ঢাকা চলে আসছি, ওইটা এক ধরনের বাজে এক্সপিরিয়েন্সই, কিন্তু আবার ওইটা একটা অভিজ্ঞতাও। ওই শহরের মানুষজনের চালচলন, ওই শহরের মানুষজনের যে লাইফ স্টাইল, ওটা কিন্তু এক ধরনের অভিজ্ঞতা, আমরা ওইটাও এনজয় করছি। আর এই শহরটা আবার পুরোপুরি মানে অদ্ভুত ধরনের পাহাড়ি শহর, খাড়া খাড়া রাস্তা, হাঁটতে কষ্ট হয় খুব। তবে টুরিস্টই ভালো লাগতেছে, এই আর কি। এখন আমরা গাড়ির দিকে যাই, গাড়িতে উঠবো। আর আমাদের আশিক ভাই আসতেছে পানি নিয়ে।
একটা দুর্গম জায়গায় আসছে, পুরো মাটির রাস্তা, আপনারা দেখলেন একটু আগে। আমরা গুগল আমাদের সার্চ করতেছি এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য সার্বিয়ার বর্ডারে, কিন্তু এই এক ভদ্রলোক আসলো, উনি বলতেছে এই রোড পুরোপুরি সামনে ব্লক হয়ে আছে, আমরা এখান থেকে যাইতে পারবো না। আর এখানে আমাদের গাড়ি এখন টার্ন করা লাগতেছে, এটা খুবই ইম্পসিবল বলা যাচ্ছে, টাফ হবে আর কি। তাশফিক নামতেছে। আমরা এখন একটা যাত্রা বিরতি দিলাম, আশেপাশের ভিউটা একটু দেখা দেই। দেখেন কি বিশাল বড় একটা গুহা, এখানে অনেক টুরিস্ট দেখতেছে, এরা গুহার ভিতরে ঢুকতেছে। তারপর ওইখানে দেখেন অবস্থা, ওইখান দিয়ে ভিতরে মানুষ যাচ্ছে। আর আমরা এখানে দেখলাম খুবই ডেঞ্জারাস, মানে পুরা সাপের মতো আঁকা বাঁকা রাস্তা। আপনি ম্যাপ দেখালে বুঝতে পারতেন, মানে ম্যাপের ভিতরে তাকাইলে আপনার মাথা হ্যাং হয়ে যাবে এরকম অবস্থা, এত পেছানো রাস্তায়। দেখেন আমরা এই দিক দিয়ে ঘুরে 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 পাহাড়ের এইখানে নামলাম, কেবল আমি এখানে আসলাম। এখানে ভিউ অসাধারণ। আর একটা কাহিনী হলো, আমরা তো দেখলেন একটা মানে গুগল ম্যাপে একটা জায়গা সার্চ করতেছিল, ওই রাস্তা দিয়ে আমরা যাইনি, ভালো হয়েছে। একটা ভদ্রলোক আমাদের ফেরত পাঠিয়ে দিয়েছে, বলছে এখানে গেলে রাস্তা ব্লক হয়ে আছে কোনো কারণে। আর বলো যেখান থেকে আমাদের একটু কিছু সময় বেশি লাগবে, 10-15 মানে কিছু কিলোমিটার আমাদের এক্সট্রা ভ্রমণ করা লাগবে বর্ডারে যাওয়ার জন্য। আমরা বর্ডার দিয়ে যাচ্ছি। তো ভিউ অসাধারণ এখানকার। আর এখানে যে পানি, এখানে পানির সিস্টেম সব জায়গায় আছে, টুরিস্টদের জন্য খুব সুন্দর ব্যবস্থা, এটা আমার ভালো লাগলো। আমি একটু সামনে গিয়ে দেখাই। আর কি বলবো, একদম অন্য লেভেলে এখানকার অবস্থা। দেখেন গা শিরশির করতেছে, এরকম একটা এখানে সিচুয়েশন। দেখেন পানি পড়তেছে, পানি যে পড়তেছে এই ইয়েগুলো মানে শত বছরের পুরনো। এই এখানে দেখেন কিভাবে ময়লা ফেলানো হয়েছে। আর এই যে উপর থেকে ঝর্ণার থেকে এগুলো পানিগুলো আসে, আর এই পানি খাইতে অন্যরকম টেস্ট, আপনারা দেখছেন একটু আগে আমরা দেখাইছি। আর আমরা বর্ডারের খুব কাছাকাছি, আর মনে হয় 40-50 কিলোমিটার। দেখেন কি বিশাল বিশাল লরি, এই এত ন্যারো রাস্তায় বিশাল বিশাল লরিগুলো যাচ্ছে, মানে এদের এখানে খুব এক্সপার্ট ড্রাইভার না হলে এখানে মানে মৃত্যু নিশ্চিত। আমি একটু পানি খাই। ভয়ঙ্কর ঠান্ডা পানি। আমরা এখন বসনিয়া থেকে সার্বিয়াতে ঢুকতেছি। তো বসনিয়া থেকে আমাদের ইমিগ্রেশনে পাসপোর্ট দিলাম, 2-3 মিনিটের ভিতরে ইমিগ্রেশন শেষ। এখন দেখেন এখানে কি পরিমাণ গাড়ি, এগুলো সব সিরিয়ালে আছে। এগুলা সব বসনিয়াতে ঢুকবো, সার্বিয়া থেকে গাড়িগুলো আসছে, বিশাল সিরিয়াল। আমরা এখন সার্বিয়ার দিকে যাচ্ছি। আমাদের এই সাইড থেকে কোনো সিরিয়াল ছিল না, মানে 2-3টা গাড়ি ছিল, এরপরে আমরা ইমিগ্রেশন ঢুকে গেলাম। কিন্তু এই পাশ থেকে প্রচুর সিরিয়াল ছিল, এই সিরিয়াল ক্রস করে আমরা যাচ্ছি। এখন এই যে সার্বিয়ার ইমিগ্রেশন চলে আসতেছে, এখন আমি ক্যামেরা অফ করতেছি। এখন এই সার্বিয়ার ইমিগ্রেশন কেমন হয় সেটা আমি জানিয়ে দিচ্ছি। এখন আমাদেরকে এখানে অথরিটি তাকে আছে, আমি ভিডিও করতে পারতেছি না, এই আর কি। কারণ সার্বিয়ার ইমিগ্রেশন খুব টাইট হয় সবসময়। আমাদের সার্বিয়া ইমিগ্রেশন শেষ, ওইখানে তেমন ইন্টারেস্টিং কিছু ছিল না। আর আমাদের সবসময় সার্বিয়াতে যে চেকিং টেকিং হয়, কঠোর চেকিং, আজকে ওরকম কিছু ছিল না। এখানে যেহেতু মেয়েরা ছিল আর এই বর্ডারটা মোটামুটি ব্যস্ত ছিল। আমাদের অপোজিট সাইডে কিন্তু প্রচুর গাড়ি ছিল, আর এই সাইডে তেমন গাড়ি ছিল না। আমাদের পিছনে কিছু কয়েকটা গাড়ি দাঁড়াই ছিল, কিন্তু আমাদের একটু সময় নিয়ে চেক করছে, সরি সময় নিয়ে স্টাম্প করছে, তারপরে আমাদের পাসপোর্ট স্ক্যান করছে। আর এমনি ফ্রেন্ডলি ছিল, মাসুম ভাইয়ের সাথে যথেষ্ট আন্তরিকতা খাতির যত্ন করছে তারা। আর আমাদের কিছুই জিজ্ঞেস করেনি, আমাদের দিকে তাকেও নেই। আমরা সানগ্লাস পরে ছিলাম, আমাদের দিকে কোনো তারা তাকে নেই। আর আমরা এখন প্রায় 400-500 কিলোমিটার আমাদের ড্রাইভ করতে হবে, মাসুম ভাই ড্রাইভ করতে হবে, চলে যাবো আমরা রোমানিয়াতে। ক্রাইওভারের আশেপাশে একটা বর্ডার আছে, ওখানে আমরা ক্রস করবো। আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি, আমাদের ট্যুর এখানে সমাপ্তি বলা যায়। একটা ভিডিও আনতে পারি আমরা, সেটা হলো যে আমাদের ট্যুরের কস্ট কিরকম কস্ট হয়েছে, এটা আমরা হিসাব নিকাশ করে আপনাদের হয়তো জানানোর চেষ্টা করবো। আর যদি ইন্টারেস্টিং কিছু ঘটে সার্বিয়া রোমানিয়ার বর্ডারে, তাহলে হয়তো আমি ভিডিওতে আবার আসতে পারি। তাছাড়া সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দোয়া রাখুন যাতে আমরা সহি সালামতে পৌঁছতে পারি। দেখেন আশেপাশে কত সুন্দর সুন্দর পাহাড়। আর এখানে আমার ভাইরা সবাই চেহারা, সবাই টায়ার্ড অবস্থিত। আমাদের একটা হ্যাঁ। বিপুল দরকার। হ্যাঁ, ওই ভাইয়া আমাদের একটু দেখাইতেছে আকাশ বাতাস সার্বিয়ার। সার্বিয়া। যাই হোক, এখানে সার্বিয়াও একটা চমৎকার দেশ, এখানেও পাহাড় আছে। তবে এখান দিয়ে রাস্তা স্ট্রেট রাস্তা। আমরা সার্বিয়ার কিছু জায়গা আছে খুব ডেঞ্জারাস, তবে এইখানে যে রোড এগুলা মোটামুটি ফ্ল্যাট এরিয়া, ছোট ছোট পাহাড় আর কি, খুব ডেঞ্জার না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।